জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে জুলাই ঐক্যের মার্চ। ইসিতে স্মারকলিপি। অশুভ চিন্তার অভিযোগ জাপা মহাসচিবের। আর কখনো লাইনচ্যুত হবে না গণতান্ত্রিক সরকার, বললেন বিএনপি নেতা সালাহ উদ্দিন। রাজনীতিতে জনগণের আস্থা ফেরাতে জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্ব আমির খসরুর। নির্বাচনে জয় পাবেন জুলাই অভ্যুত্থানের তরুণদের অনেকে, আশা প্রধান উপদেষ্টার। বললেন, ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ খতিয়ে দেখতে দ্রুতই পাঠানো হবে তদন্ত সংস্থায়। আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এবং কক্সবাজার সীমান্তে গুলির ঘটনায় উদ্বেগ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। পুনরাবৃত্তি এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছে আমি ওমর ইনান। জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। এর আগে পুলিশের বাধার মুখে পড়ে নির্বাচন কমিশন অভিমুখে সংগঠনটির কর্মসূচি। আর অশুভ চিন্তা থেকে মনোনয়ন বাতিলের দাবি তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও থেকে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। ইসলামিক ফাউন্ডেশনের ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এখনো সময় আছে, আচরণ ছাড়ুন। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। নেতারা ১৪ দল এবং এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানান। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের রিটের রায় না আসবে, ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি ১৪ দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। জাতীয় পার্টি যারা আছেন তারা সবাই হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট, আধিপত্যবাদের এজেন্ট। সুতরাং আমরা সেই জায়গা থেকে মনে করছি যে তাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের প্রার্থিতা বাতিল হবে। পরে ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। জিএম কাদের ২০২৩ সালে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলেছিল যে ইন্ডিয়া তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং কি বলেছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না। আমরা মনে করি এই শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ থ্রেট। সুতরাং এই গুরুত্বপূর্ণ থ্রেট কখনো সংসদে গিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারে না। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। জাতীয় পার্টি নিবন্ধিত দল, জাতীয় পার্টি কোনো ব্যান্ড দল না। নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ অধিকার আছে ভোটে অংশগ্রহণের। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করবে কিনা এটা জাতীয় পার্টির সিদ্ধান্ত, এটা অন্য কেউ সিদ্ধান্ত দিতে পারে না। এর আগে সকাল ১০টায় শুরু হয় চতুর্থ দিনের আপিল শুনানি। সন্তোষ প্রকাশ করেন মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। অন্যদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের। নির্বাচন অফিস থেকে যে যাচাই বাছাইয়ের জন্য গেছেন অফিসার, তারা আমার ভোটারকে ডর ভয় দেখান, জোরপূর্বক ভাবে তারা না সমর্থন আনেন। আমার সামান্য ভুলের কারণে আমাকে এই ভোগান্তিতে ফেললেন তিনি আমার কোনো কথাও শুনতে চাইলেন না। নির্বাচন যেন সুষ্ঠু অবাধ হয় এবং সবাই যেন সমান সুযোগটা পায়। সর্বোচ্চ স্বচ্ছতা যেন প্রত্যেক দলের প্রতি হয়। এর আগে গত ৩ দিনের আপিলে বৈধতা পায় ১৫০ জনের মনোনয়ন। সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন ৬৪৫ জন। শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির উপর জনগণের আস্থা কম। এই আস্থা ফেরাতে হলে রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে এক সংলাপে এ মন্তব্য করেন তিনি। বলেন, যারা আগামীতে জবাবদিহিতা ও জন আকাঙ্ক্ষার বিষয়কে ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টিং। এটা যারা আগামীতে রাজনীতি করতে চাইবে, বি এ পলিটিশিয়ান ও পলিটিক্যাল পার্টি, এটাকে যারা ধারণ করতে পারবে না এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। মানুষের এক্সপেকটেশন লেভেল, প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক উচ্চ পর্যায়ে এখন। সুতরাং এইটা রাজনীতিবিদদের ধারণ করতে হবে। আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের চকরিয়ায় এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই
যে এই সংসদে কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। সেই সংসদে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে। সেই সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রাজনৈতিক দল গঠন হয়েছে। তাদের অনেকে নির্বাচনে জয়ী হবেন বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ও জুলাই সনদের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। সম্মেলনে চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলন মঙ্গলবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকরা। নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. ডক্টর ইউনূস বলেন, পরিবর্তনের লক্ষ্যে তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে। নির্বাচনেও অংশ নিচ্ছেন তারা, যাদের অনেকেই নির্বাচিত হবেন বলেও প্রত্যাশা তার। They were in our classroom the other day. Now they are on the street, and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. I'm sure some of them will get elected. এ সময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচারণায় রোড শো উদ্বোধন করা হয়েছে। ভোটারদের উৎসাহিত করতে এই আয়োজন বলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদসহ বিভিন্ন সুবিধা দ্রুত সময়ে নিশ্চিত হবে বলেও জানানো হয় আয়োজনে। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে হয় গণভোটের প্রচারণায় রোড শো এর উদ্বোধন। মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিভিন্ন সাজে হাজির হয়ে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর কাছে তুলে ধরা হয় গণভোটের গুরুত্ব। পরে মিনি পিকআপে বের করা হয় র্যালি। রাজশাহীতে সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয় সেমিনার। ফ্যাসিবাদ থেকে দেশকে রক্ষায় গণভোটে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। জনগণের মতামত, আপনি যে মানুষ, আপনি যে নাগরিক, আপনার মতামত স্ট্যাবলিশ করার একটা অধিকার, সেইটাই হচ্ছে গণভোট 2026-এর। আয়োজনে জানানো হয় 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোটারদের 2টি ব্যালট পেপারে ভোট দিতে হবে। সাদা ব্যালটে প্রার্থী নির্বাচন আর গোলাপিতে হবে গণভোট। ফাহরি ফারজানা, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের অভ্যুত্থানের সময় 22 জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ পর্যায়ের 25 ব্যবসায়ী। এসব শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি।
এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম, তদন্ত যে কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয়। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, হামিম গ্রুপের একে আজাদ, মেঘনা গ্রুপের মুস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। তদন্ত পরবর্তীতে এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে মন্তব্য করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে পৌর বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ফার্মেসি থেকে তুলে নিয়ে তাকে মারধর করা হয় বলে দাবি নেতাকর্মীদের। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এদিকে ডাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার তদন্তে সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করেন তিনি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যাপক হট্টগোল। বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভিড় করেন নিহত শামসুজ্জামান ডাবলুর স্বজন ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় হাসপাতালের প্রধান গেট বন্ধ রাখা হয়। ডাবলুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে বিচার দাবি করেন তারা। এই ঘরের ভেতর নিয়ে হয়তো মারা ধরা কিছু জিজ্ঞাসাবাদ করেছে। আকুতি মিনতি করার পরেও তাকে ছাড়েনি। আসলে তার কাছে কিছু নেই, সে কিভাবে বের করবে? অমানবিক, এটা আমরা মেনে নিতে পারছি না। এইভাবে যেন আর কোনো মানুষের এইভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা না হয়। এদিকে হাসপাতালের সামনে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করায় দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। জেলা প্রশাসক জানান ডাবলু হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ময়নাতদন্তের পরই জানা যাবে প্রকৃত কারণ। তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ রেহাই পাবে না। সোমবার রাতে অস্ত্র রয়েছে এমন অভিযোগে হাসপাতালটির সামনে নিজের ফার্মেসি থেকে ডাবলুকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মারধর করার অভিযোগ ওঠে। এদিকে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মর্মান্তিক এই ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন তিনি। নিহত ডাবলু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদে আরও থাকছে। যুদ্ধের জন্য প্রস্তুতি ইরান, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রের। বিক্ষোভে প্রাণহানি 650। তেহরানের সঙ্গে বাণিজ্য করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। এলপিজির দাম না কমলে বন্ধ করে দেওয়া হবে দেশের সব রেস্তোরাঁ। সকালে সংবাদ সম্মেলন করে এমন হুঁশিয়ারি দিয়েছে এ খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির মহাসচিব জানান, অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই সমাধান চান তারা। গেল কয়েক সপ্তাহ ধরে চরম গ্যাস সংকটে সারা দেশ, যার প্রভাব যেমন পড়েছে বাসাবাড়ি রান্নার কাজে, তেমন বিপাকে হোটেল রেস্তোরাঁগুলো। ঠিকমতো পরোটা ভাজা হয় না, রান্না করা হয় না, কাস্টমার ফিরে চলে যায়। আমাদের প্রতিদিন 15 থেকে 20,000 টাকা গ্যাসের একটা লস হয়ে যাচ্ছে। এলপি গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার হোটেল রেস্টুরেন্টগুলোতে গুনতে হচ্ছে লোকসান, যে কারণে খাবারের দাম বাড়ানোর চিন্তা করছেন অনেকেই। গ্যাস না পাই তাহলে তো খাবারের দাম বাড়াতে হবে, নাহলে তো আমার পোষাতে হবে না, লস প্রজেক্ট। 50,000 টাকায় 20,000 বেচা কিনা করি, গ্যাস আনতে যাই গ্যাস নাই, এখানে লাকড়ি দিয়ে পাকাইতে হয়। এমন অবস্থায় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রেস্তোরাঁ ব্যবসার বিভিন্ন সংকট সমাধানের প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। জানানো হয়, এলপিজির দাম সহনীয় পর্যায়ে না এলে রেস্তোরাঁ বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন মালিকরা। 60 থেকে 70% আপনার রেস্তোরাঁ ডিপেন্ডেন্ট অন এলপিজি। আমরা 25%
এলপিজি কনজিউম করি রেস্তোরাঁ খাত এককভাবে, বৈষম্যমূলক আচরণ সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা চায় সংগঠনটি। এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে, ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। আমরা বলতে চাই যে সরকার এইখানে একটা সুস্পষ্ট নির্দেশনা দিবে যাতে আমরা পাইপলাইনে আবার গ্যাস পেতে পারি এবং এলপিজি যেন সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়। মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা পর্যায়ে রেস্তোরাঁর খাবারের দাম সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান ও আগামী সরকারের কাছে বিভিন্ন ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা। আর অত্যাচার আর জুলুম আমরা সহ্য করব না। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দ্রুত জ্বালানি সরবরাহ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিনি জানান, এলপিজির সংকট সমাধানে সরকারের আহ্বানে সাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে, কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানি দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি আরেকটা হলো, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। খেলার খবর, আইসিসি বিসিবি সভাতেও হলো না সিদ্ধান্ত। বিসিবিকে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আইসিসি। ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে এখনও আগের অবস্থানেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সে বিষয়ে আলোচনায় বসেছেন পরিচালকরা। ভারতে বিশ্বকাপ খেলতে কি কি সমস্যা হতে পারে আইসিসির কাছে তা আবারও তুলে ধরবেন বোর্ড কর্তারা। মেগা ইভেন্ট শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আর কখনো লাইনচ্যুত হবে না গণতান্ত্রিক সরকার, বললেন বিএনপি নেতা সালাহ উদ্দিন। রাজনীতিতে জনগণের আস্থা ফেরাতে জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্ব আমির খসরুর। নির্বাচনে জয় পাবেন জুলাই অভ্যুত্থানের তরুণদের অনেকে আশা প্রধান উপদেষ্টার, বললেন ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। এবং চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে পৌর বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, ফার্মেসি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ, সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার, উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন।